হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমেই দেখো যে এখানে কালী সেজে নৃত্য করছে। এটা হচ্ছে শ্রাবণ মাস উপলক্ষে, যেহেতু শ্রাবণ মাসটা শিবের মাস, বাবা ভোলানাথের মাস। তো দেখো সবাই কালী সেজে এখানে নৃত্য করছে, অসুরের সঙ্গে যুদ্ধ করছে, তোমরা সেটা দেখতে পাবে। দেখো কত সুন্দর সবাই সেজেছে, দেখো কেউ স্কিপ করবে না, আশা করছি সবার ভালো লাগবে। তারপর এবার দেখো শিব সেজেছে, মানুষরূপী শিব, দেখো কত সুন্দর লাগছে। নন্দীর পিঠে চড়ে এবার যাত্রা করবে শিব এখান থেকে, তো দেখতে থাকো। আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখানে এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। তো তোমাদের সঙ্গে আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে থাকো, স্কিপ না করে দেখো। ওই দেখো নন্দীর পিঠে উঠে শিব চলে যাচ্ছে। তারপরে এটা দেখো গাড়ির ওপর শিবলিঙ্গটাকে কত সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে। আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো, একের পর এক দেখতে থাকো। এবার দেখো এখানে রাধা কৃষ্ণ সেজেছে, অষ্টসখী রাধা কৃষ্ণ। জাস্ট আমি বুঝতে পারলাম না, তো আমার এটাই মনে হচ্ছে যে এটা রাধা কৃষ্ণ সেজেছে। হ্যাঁ, রাধা কৃষ্ণই, রাধা কৃষ্ণ অষ্টসখী নিয়ে নৃত্য করছে। তো সেটাই আর কি। কত সুন্দর লাগছে সবাইকে, দেখো কত সুন্দর নৃত্য পরিবেশন করছে, খুব ভালো লাগছে দেখে। তোমরা হয়তো এর আগে কখনো এমন ভিডিও দেখোনি, তাই আমার মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করাটা জরুরি, তোমাদের দেখে ভালো লাগবে, তাই আমি ভিডিওটা নিয়ে চলে এলাম তোমাদের মধ্যে। এই দেখো এবার পরবর্তী দেখো কি হচ্ছে। এখানে মনে হচ্ছে যুদ্ধ চলছে। দেখো কালী নৃত্য করছে, তাণ্ডব করছে, কালী খেপে গেছে, রুদ্রকালী, রৌদ্ররূপ। দেখো মনে হচ্ছে সত্যিকারের, মানে সেই মহালয়া হয় যেমন মহালয়া তেমন হচ্ছে। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে সত্যি সত্যি মা কালী এসেছে স্বর্গ থেকে নেমে। খুব ভালো লাগছে কিন্তু দেখতে আমার। তোমাদের কেমন লাগছে জানি না, আশা করি ভালোই লাগবে। যেহেতু আমার ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছে। কত সুন্দর নৃত্য করছে, কত কষ্ট এইভাবে সেজে গুজে এত কিছু পরে, কিন্তু যাত্রার পক্ষে সম্ভব নয়। তবু ওরা কত সুন্দর করে সেজেছে, কত সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছে এই গরমে, রাস্তার মধ্যে গরমে লোকজনের মধ্যে কত সুন্দরভাবে। আবার এখানে দেখো মেয়েরা কত সুন্দর ঢাক বাজাচ্ছে, দেখো নৃত্য করে করে মেয়েরা কত সুন্দর ঢাক বাজাচ্ছে। আমরা মেয়েরা ইচ্ছে করলে কি না পারি, মেয়েরা কিন্তু এখন আর কোনো কিছুতে পিছিয়ে নেই, সব কিছুই পারে মেয়েরা ইচ্ছা করলে। দেখো কত সুন্দর সবাই একরকম শাড়ি পরে, একই রকম ঢাক নিয়েছে, একরকম শাড়ি পরে সবাই কি সুন্দর যাচ্ছে ঢাক বাজাতে বাজাতে, নৃত্য করতে করতে। সবাই কিন্তু খুব আনন্দে, খুব উল্লাসের সহিত সব কিছু মানে এনজয় করছে, সবটা করছে ওরা মনোযোগ দিয়ে। ওদের কিন্তু দেখে, যারা পারফরমেন্স করছে তাদের দেখে কিন্তু মনে হচ্ছে না যে ওদের কষ্ট হচ্ছে বা অস্বস্তি হচ্ছে। ওরা কিন্তু ভালোই লাগছে ওদের করতে, সেটা কিন্তু আমার দেখে মনে হয়েছে। তোমাদের কি মনে হয়েছে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু মনে হচ্ছে ওরা খুব আনন্দ করছে। দেখো গানের তালে তালে এখানে বক্স বাজছিল, বক্সের গানের তালে তালে ওরা কিন্তু নৃত্য পরিবেশন করছে। তো আমি যেহেতু বক্স বাজছে, মাইক চলছে, আমি সেই সাউন্ডটা অফ করে দিয়েছি, না হলে কপিরাইট চলে আসবে। না হলে বাজনাটা যদি তোমরা শুনতে, বাজনার তালে তালে ওরা খুব সুন্দর নৃত্য পরিবেশন করছে, সেটা কিন্তু দেখে খুব আনন্দ লাগছিল। আমারও খুব নাচতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল ওদের সঙ্গে আমিও একটু নাচি। তো যাই হোক, আমি নাচতে গেলে আর ক্যামেরাটা করবে কে, তাই না? ভিডিওটা করবে কে, তোমাদের সঙ্গে শেয়ার করবে কে? শুধু আমি একা দেখবো? আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করি, আমার বন্ধুরাই একটু দেখুক। এই দেখো গরম করছে, দেখেছো? আমি বলছিলাম নয়, দেখো পাখা দিয়ে হাওয়া নিচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই ছিল।